নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব মে মাসের রাশিফল নিয়ে। এবং মে মাস আমি বলবো পরিবর্তনের মাস। অনেকেই প্রশ্ন করতে পারেন, দাদা পরিবর্তন তো প্রত্যেক মাসেই হয়, চন্দ্রের পরিবর্তন, রবির পরিবর্তন, অন্যান্য গ্রহগুলির অবস্থান পরিবর্তন তো হতেই থাকে, তাহলে কেন পরিবর্তনের মাস? কারণ এটা মহা পরিবর্তনের মাস। বৃহস্পতি এক যুগ পর প্রবেশ করবেন মিথুন রাশিতে, আপনার দ্বাদশে। অনেকেই মনে করতে পারেন দ্বাদশ ঘর তো শুভ ঘর নয়, বাট এটা সম্পূর্ণ ভুল কথা। দ্বাদশ যদি শুভ না হয়, ইনভেস্টমেন্টেই তো হবে না। দ্বাদশ যদি শুভ না হয়, তাহলে হসপিটাল প্রফেশন থাকবে কী করে? না, আমি কিন্তু এখানে কোনোভাবেই কৌতুক করে কথাটা বললাম না, প্র্যাকটিক্যালি বুঝুন। আপনি ইনভেস্ট যদি না করেন, আপনার রিটার্ন আসবে না। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো খরচ করার ক্ষেত্রেই দ্বাদশ দরকার। আর এই যে বিনিময় প্রথা, আপনি কিছু মূল্য প্রদান করলেন, একজন একটা কিছু প্রোভাইড করলো, এটা তো চলে আসছে বছরের পর বছর, এভাবেই তো যুগ চলেছে। দ্বাদশ ইম্পর্ট্যান্ট। দ্বাদশে বৃহস্পতি অন্যান্য প্ল্যানেটের থেকে আমি তো মনে করি শুভ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কর্কটকে তর্ক বাগিশ করতে পারে, মানে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি একটু বেশি তর্ক করে ফেললেন। ইদানিংকালে কর্কটের একটু আমরা প্রভাব অন্যরকম দেখছি। খুব সেন্সিটিভ রাশি, খুব পজিটিভ রাশি। পছন্দের সিরিজের মধ্যে কর্কটকে রাখবো, কারণ এমন একটি রাশি যার সেন্সিটিভিটি অনেক বেশি, এমপ্যাথেটিক, হাইলি এমপ্যাথেটিক হয় কর্কট। আজকে কারোর জীবনে দুঃখ এসছে, কারোর জীবনে যন্ত্রণা এসেছে, সে কি করবে? অন্য একজনের কাছ থেকে সিম্প্যাথি পেতে পারে না ম্যাক্সিমাম, বাট কর্কট এমন রাশি, সে কিন্তু এমপ্যাথি প্রোভাইড করতে পারে। সমান অনুভূতির মানুষের অভাব। সবাই আপনার দুঃখ দেখবে, হয়তো সান্ত্বনা দেবে, কিন্তু রিয়েলাইজ করতে পারবে না যে আপনি কতটা কষ্টে আছেন। ক্যান্সার বা কর্কট রাশি ক্যান ডু দ্যাট। কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা বর্তমান সময়ে হেলথের একটু ডিস্টারবেন্স দেখছি ইদানিংকালে। ঠান্ডা অ্যালার্জির প্রবণতা, কোনো কোনো ক্ষেত্রে ব্যথা বেদনা হঠাৎ হঠাৎ করে এটা ওটা টুকটাক সমস্যা দেখবেন লেগে আছে। এটা নয় যে সেটা ফ্যাটাল কিছু, বাট এটা তো অবশ্যই যেটা আপনাকে সাময়িক হলেও চিন্তা দিচ্ছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা চিন্তা তো দিচ্ছে, দুর্ভাবনা তো দিচ্ছে, দুশ্চিন্তা তো দিচ্ছে, কি করা যায় বলুন তো এই পরিস্থিতি থেকে? এই পরিস্থিতি থেকে আমরা পজিটিভিটির জায়গাটা অনেকটাই ডেভেলপড হতে দেখব। সিচুয়েশন এখন যেমন আছে তার থেকে বেটার থেকে আরও বেটার হবে। তো চিন্তা যত কম করবেন, গ্রোথ তত বেশি হবে। দুর্ভাবনা যত কম করবেন, গ্রোথ তত বাড়বে, অপরচুনিটিস তত বেশি তৈরি হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি হেলথের কথা বলি, যদি কোনো রকম সমস্যা ফেস করেন, সেটা দীর্ঘমেয়াদী, সেটা হয়তো মেয়েদের ক্ষেত্রে কিছু প্রবলেম বা ছেলেদের ক্ষেত্রে কিছু প্রবলেম এবং একটা লং টাইম প্রবলেম, আমি একটা কথাই বলবো আপনাদের, সেটি হলো আপনি দূর থেকে চিকিৎসা করান। আপনার বাড়ি যদি কলিকাতা হয়, আপনি অন্য রাজ্য থেকে চিকিৎসা করান। আপনার বাড়ি যদি ঢাকাতে হয়, আপনিও অন্য রাজ্য থেকে চিকিৎসা করান। বা আপনারা অন্য দেশে যেতে পারেন, কলকাতায় আপনার বাড়ি, আপনি অন্য দেশে গিয়ে ইভেন চিকিৎসা করাতে পারেন। তার মানে আমার বক্তব্য খুব সাধারণ, সহজ। আপনি ট্রিটমেন্ট করান দূর থেকে, সাকসেস পাবেন। দূর থেকে চিকিৎসা করা আপনার জন্য এই মুহূর্তে শুভ। তবে লগ্নে মঙ্গল, অহেতুক উত্তেজনা একাধিকবার জীবনচক্রে আসতে পারে। অতিরিক্ত উত্তেজনা তৈরি করলে হবে না। অতিরিক্ত উত্তেজিত হলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা অতিরিক্ত চিন্তায় আছেন, অতিরিক্ত উত্তেজনার মধ্যে রয়েছেন, তাদের সেই উত্তেজনাটা মিনিমাইজ হবে মে মাসের 18 তারিখের পর। কর্কটের বেসিক্যালি নবমে রাহু, তৃতীয় কেতু। গুপ্ত শত্রুর পরিমাণটা হিউজ, সংখ্যায় হয়তো প্রকাশ করা যাবে না যে কত গুপ্ত শত্রু কর্কটের আছে, তবে সেটি যে একেবারেই অল্প নয় সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। গুপ্তশত্রু আছে, বেশ কিছু গুপ্তশত্রু থাকার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যত স্ট্রেস কম নেবেন তত ভালো থাকবেন। স্ট্রেস কম নিয়ে এগোন, বেটার হবে। আত্মীয় স্বজনদের সাথে অতিরিক্ত মেলামেশার দরকার নেই, বিশেষত আপনার বাড়ির আশেপাশের
যে মানুষগুলিকে আপনি আত্মীয় সম মনে করেন এবং তাদের সাথে একটু বেশি মেলামেশা ইদানিংকালে করছেন, একটু ঘুরছেন ফিরছেন, যে কোনো ধরনের ফ্রেন্ডশিপ, যে কোনো ধরনের আত্মীয় স্বজন, যে কোনো ধরনের প্রতিবেশী সংক্রান্ত বিষয় থেকে কিছু শত্রুতা আসতে পারে, যেটা আপনাকে ক্ষতি করতে পারে। দেখুন, বর্তমান যুগে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা যদি এটা বলি যে শুধুমাত্র তন্ত্রমন্ত্র আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, বিষয়টা হয়তো শুনতে একটু হাস্যকর লাগতে পারে। তবে ওই যে বললাম, তারা জানে যাদের সাথে হয়েছে। অনেকেই দেখবেন শত্রুতা ইত্যাদি ইত্যাদি কারণে আপনার স্বাভাবিক যে পথ চলাটা, স্বাভাবিক যেভাবে আপনি পথ চলছিলেন, সেই পথ চলাটা অবরুদ্ধ হয়েছে। আমি অবশ্যই বলবো, এই ধরনের বিষয়ে স্বাভাবিক পথ চলা যেখানে অবরুদ্ধ হয়েছে, ডিটোরিয়েট করেছে আপনার পরিস্থিতি, হ্যাঁ, এই জায়গাগুলো অনেকটা মিডিওকর ভালো রেজাল্ট দেবে। মিডিওকর থেকে ভালো রেজাল্ট দেবে। কোথাও মিডিওকর দেবে, কোথাও একটু ভালো দেবে, কোথাও আরও ভালো দেবে। এই ধরনের যে একটা প্রবণতা, সেটা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। রাশি কর্কটের ক্ষেত্রে এডুকেশনটা একটু বুঝতে হবে এই মাসে, কারণ ফোর্থের লর্ড আপনাদের ক্ষেত্রে তিনি হলেন ভিনাস, তিনি নবমে, হায়ার এডুকেশনের যোগ। তাহলে যারা বৃত্তিমূলক কোনো এডুকেশন করতে চাইছেন, যে কোনো ধরনের পরীক্ষাতে অ্যাপেয়ার করবেন, লাইক দ্যাট ধরুন আপনি নিট দেবেন, আপনি সিএলএটি এক্সামিনেশন দেবেন, এনসিএইচএমসিটির কোনো এক্সামিনেশন দেবেন, যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন, যেগুলোকে আমরা প্রবেশিকা পরীক্ষা বলি, সেই প্রবেশিকা পরীক্ষা দেবেন। দেখুন, প্রবেশিকা পরীক্ষাও কিন্তু ওয়ান টাইপ অফ, আমি বলবো, এন্ট্রান্স এক্সামিনেশন এবং কম্পিটিটিভ এক্সামিনেশন। এই এক্সামিনেশনগুলোই কৃতকার্য হওয়ার সম্ভাবনা কিছুটা আছে। মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন, যত আত্মবিশ্বাস রাখতে পারবেন তত ধনাত্মকতা আসবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি হল ফেভার করতে চায় না, প্যানিক হয়ে যায় অতিরিক্ত মাত্রায় অনেক জাতক জাতিকারা। প্যানিক কিন্তু কোনোভাবেই হওয়া যাবে না। যত কম প্যানিক হবেন তত ভালো থাকবেন, তত পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ভালো হবে। আর এখনও লাস্ট মিনিট প্রিপারেশন নেওয়া সম্ভব। আমি বলবো কনস্ট্যান্টলি প্রিপারেশনটা নিই। হায়ার এডুকেশনের যোগ আছে কর্কটে। বিদেশে যারা যেতে চাইছেন, বাইরে যারা যেতে চাইছেন, বাইরের দেশে যারা যেতে চাইছেন, তাদের কার্যত সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। তাদের সফলতা প্রাপ্তি হবে, বাইরে যাওয়া, বিদেশে যাওয়া কিছুটা সাকসেসফুল হতে পারে, তার প্রবণতা কিন্তু রয়েছে। তবে কর্কটের এখন অতিরিক্ত এক্সপেন্স মাঝে মাঝে হয়ে যায়। মাঝে মাঝেই কি লিমিট ছাড়া এক্সপেন্স করে ফেলেন, তো সেটা কি করা ঠিক? একদমই নয়। তাহলে আপনার এক্সপেন্সকে কন্ট্রোল করতে হবে। যত আপনি এক্সপেন্স কন্ট্রোল করবেন, আগামীতে তত ভালো থাকার প্রবণতা থাকবে। বিকজ দেখুন, এখন ধায়া বেরিয়ে গেল, একটু সময় ভালো, একটা সময় আবার ডিস্টার্ব হতেই পারে। তাহলে আমরা সঞ্চয় করব, ইনভেস্টমেন্টটাকে খুব বুঝে শুনে করবে। হঠাৎ করে এখানে ওখানে ইনভেস্ট করবেন না। প্রয়োজন হলে আপনার যারা পরামর্শদাতা আছেন তাদের সাথে কথা বলে ইনভেস্ট করুন, সেটা বেটার রিটার্ন দেবে। অনেক সময় এটা আমি দেখেছি কার্যত, যে অনেকে ইনভেস্টমেন্ট করেন এবং ভুল ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তাহলে ভুল ইনভেস্টমেন্ট করা যাবে? একদমই যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি বারবার বলবো, দাম্পত্য, আপনার ম্যারেজ লাইফ মোটামুটি, কারণ ইনলস প্রবলেম অনেকের ক্ষেত্রে আছে, আবার অনেকের ক্ষেত্রেই থার্ড পার্সন এন্ট্রি নিয়েও সমস্যা আছে। এটা বলতে নেই যে অনেক কর্কট কারণে হোক অকারণে হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারণে, কারণ কর্কট কিন্তু প্রেমের দিক থেকে সব। তবে তারা ভালোবাসার কাঙাল। ভালোবাসার কাঙাল মানে বোঝেন তো? তো ভেরি সিগনিফিকেন্ট। অনেক সময় দেখা যায় যে বাড়িতে ডিস্টারবেন্স, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একেবারেই বনিবনা হয় না, সেখানে নানা রকমের স্ট্রেস, মেন্টাল প্রেশার বারবার হয়ে যায়। তাই কর্কটের আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দেখছি ইদানিংকাল, যে জায়গাটা নিয়ে আমার মনে হয় ভাবার প্রয়োজনীয়তা আছে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা এই পরিস্থিতি থেকে, এই নেগেটিভ সিচুয়েশন থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো। সো চিন্তা কম করে এগোন, ভালো হবে। এবার চলুন আমরা কাজের জায়গাটা দেখি, কর্মজীবনটাকে বোঝার চেষ্টা করি। কাজের জায়গা যদি আলোচনা করি, সবার প্রথমে আমাদের কিন্তু জব নিয়ে আলোচনা করতে হবে, কারণ কর্কটের অনেক জাতক জাতিকারাই চাকরি করে। অনেকে এমএনসিতে আছেন, অনেকে কর্পোরেটে আছেন। কর্পোরেট এমএনসি তো অনেকটাই সেম,
বিভিন্ন রকম প্রাইভেট অর্গানাইজেশনে আছেন। তো মেডিকেল সেক্টরে যারা চাকরি করেন, এমআর আছেন, অনেকেই রিসেপশনিস্ট আছেন, বিভিন্ন রকম অন্যান্য সেক্টরগুলো রয়েছে। আমার মনে হয় তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা তুলনামূলকভাবে বেশি দেখতে পারবো। তাহলে মেডিকেল সেক্টর নিয়ে আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী। দ্বিতীয়ত, যারা এডুকেশনাল সেক্টরে আছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা কনফার্মলি থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন অন্যান্য প্রফেশনের সাথে, যেমন আইটি হতে পারে, আইসিটি হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি মাত্রায় দেখতে পারবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে কর্কট রাশি জাতক জাতিকাদের চাকরির জায়গাটা খুব খারাপ নয়। এবার দেখুন, আমি তো সেক্টর বললাম, এবার চলুন একটু ক্লাসিফিকেশন করি। দেখুন, চাকরিতে প্রবলেম তো আছেই এখন অনেকের। 10th লর্ড আপনাদের নিজস্ব, একটু চাকরির ক্ষেত্রে তো সমস্যা থাকবে। তবে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করি। ফার্স্ট অফ অল, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা তারা চিন্তার মধ্যে রয়েছেন বা দুর্ভাবনার মধ্যে রয়েছেন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলা ভালো। কোন বিষয়ে দুশ্চিন্তা? যাদের বেঞ্চে রয়েছেন, প্রজেক্ট পাচ্ছেন না, প্রজেক্ট রিলেটেড প্রবলেম, এবং এটা চলছে। হয়তো অনেকের ক্ষেত্রেই জীবনে প্রথমবার এই ধরনের অনুভূতি, যে বেঞ্চে থাকতে হচ্ছে, এর আগে কোনোদিন এরকম বিষয় আসেনি। আমি বলবো তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আছে, তাদের ক্ষেত্রেও সিচুয়েশান অনেকটা গ্রো করতে পারে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো তাদের ক্ষেত্রেও সিচুয়েশান। সো মানসিক স্ট্রেসটা কম নিয়ে সিচুয়েশান গ্রো করবেই, স্ট্রেসটা কম নিয়ে পজিটিভিটি অপরচুনিটিস বাড়বে। চাকরিতে বেঞ্চে যারা আছেন একটু চেষ্টা করলে জায়গাটা চেঞ্জ করা যায়, চাকরি পরিবর্তন করার চেষ্টা করুন। কর্কটকে আমি বলছি পরিবর্তন করার, পুষ্যা হোক, অশ্লেষা হোক, পুনর্বসু হোক, জব চেঞ্জ করে নিলে বেটার হবে। আর জব চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে, আপনি চাইলেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে পারবেন। দেখুন, এমন তো কার্যত হয় না যে আজকে আমি সমস্যায় আছি, হ্যাঁ, কালকে আমি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবো কি পারবো না। তো আমি মনে করি যারা এই ধরনের সমস্যায় আছেন সমাধানযোগ্য জায়গা অবশ্যই তৈরি করতে পারবেন। মানসিক স্ট্রেসটা কম নিন, ভালো হবে, পরিস্থিতিকে ইমপ্রুভ করতে পারবেন। রাশি কর্কটের যারা নোটিশে আছেন, খুব অ্যাংজাইটি হচ্ছে যে চাকরি যদি চলে যায় কি করব। এতটা নেগেটিভিটি নেই যে চাকরি চলে যাবে আর চাকরি পাবেন না, হ্যাঁ অপেক্ষা করতে হবে চাকরির জন্য বছরের পর বছর, না আমি মনে করি না তেমন। কিছুটা ডিস্টারবেন্স আছে বলেই তো জটিলতাটা এলো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে আজকে সেই জটিলতার জায়গা থেকে, সেই অসুবিধার জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর দিন শেষে রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। কর্কট রাশি যারা ক্যাম্পাসে বসছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, বিভিন্ন রকম প্রফেশনাল ডিগ্রিগুলো করছেন, আস্তে আস্তে তাদের গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পারবো। সো সেক্ষেত্রে আমি মনে করি সিচুয়েশন ইমপ্রুভ করবে বা পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে, অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা দেখতে পারব। চিন্তা করলে হবে না, তাই না? সমাধান করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্কটের বিগত দিনের যে লগ্নি, সেই লগ্নিকৃত অর্থ কোথায়? আজকে গিয়ে যদি প্রশ্ন করা হয় যে কর্কট কি তার লগ্নিকৃত সকল অর্থাদি রিকভার করতে পেরেছেন, অনেকেই বলবেন না দাদা পারিনি। দ্যাট ইজ ভেরি ট্রু। অনেকেই রিকভার করতে পারেননি, অনেকেরই রিকভারি নিয়ে লটস অফ প্রবলেম তৈরি হয়েছে জীবনচক্রে। আপনি যদি আমার পরামর্শ শোনেন, আমি আপনাকে বলবো অর্থনৈতিক রিকভারি করার একটা প্রবণতা কর্কট রাশি জাতক জাতিকাদের আছে। এক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রেই একটা রিকভারির জায়গা আপনারা পাবেন। খুব চিন্তা করবেন না, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা সমস্যাকে জন্ম দেয়। তাই আমি আপনাকে বলবো অতিরিক্ত টেনশন করবেন না, ব্যবসার জায়গাটা কিছুটা রিকভারি করবে। অনেকেই স্টার্ট আপ করেছেন, শুরুতেই লস হয়েছে, এবং দেখুন একটা স্টার্ট আপ করার পর মিনিমাম 3-4 বছর হাতে রাখতে হয়। তাই শুরুতে লস না ক্ষতি সেটা তো আমরা বুঝতে পারবো বছর 4 পরে, কারণ ব্যবসা শুরু করার সময় তো ইনভেস্ট করতেই হবে, সেটাকে তার লস বলে না। রিটার্নটা আসবে টাইমিংয়ে, এটা ঠিক, আপনাদেরও রিটার্ন আসবে।
নতুন করে একটা কথাই বলবো, যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, বুঝতে পারছেন না কিভাবে শুরুটা করবেন, কেননা এখানে একটা প্রতিবন্ধকতা আসছে বারবার। কীরকম প্রতিবন্ধকতা? যে ডিস্টারবেন্স। আপনি বুঝতে পারছেন যে একটা ব্যবসা বারবার বাধা পাচ্ছেন, আপনি ট্রেডটাকে সঠিক নির্বাচন করুন। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি নেগেটিভ টাইমেও সঠিক ট্রেড অনেকটা সেফগার্ড দিতে পারে। এটা তো নয় যে টাইম নেগেটিভ চলছে, ট্রেড আমার ঠিক থাকলেও আমার প্রচুর লাভ দেবে, নো, নট লাইক দ্যাট। বাট এটা অবশ্যই ঠিক যে আমার সময়টা নেগেটিভ চললেও ট্রেড যদি আমার ঠিক থাকে তাহলে লস কম হবে, চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা সফল হবে, তার একটা প্রবণতা আমরা ইউজুয়ালি দেখতে পারবো। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের ব্যবসার মধ্যে নতুন করে যারা শুরু করছেন, আমি আগেও বলেছিলাম যে মে মাসের 18 তারিখের পরে টাইমটা গ্রহণযোগ্য যে কোনো নতুন কাজ করার জন্য, যে কোনো নতুন কিছু শুরু করার জন্য। এবং দিন শেষে আমি মনে করি এই নতুন কিছু শুরু করার ক্ষেত্রে, নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে আপনাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে, একটা প্রবণতা কিন্তু আছে, তেমন সম্ভাবনা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি। তাহলে এতটা চিন্তা করলে হবে? হবে না। এতটা চিন্তা না করে, এতটা দুর্ভাবনা না করে এগোনোর চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনার গতি, প্রকৃতি ইত্যাদি বিষয় অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই ভালো থাকতে পারবেন। রাশি কর্কট, কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা প্রবলেম আছে আরও, যার মধ্যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি আপনার পারিবারিক জীবনটাকে কেন্দ্র করে একটা স্ট্রেস, মানসিক যন্ত্রণা, মানসিক চাপ আপনাকে কনস্ট্যান্টলি নিতে হচ্ছে। এই যে স্ট্রেস, এই যে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, এটা থেকে বেরোতে হবে। খুব ভালো পদ্ধতি হচ্ছে মেডিটেশন করা। কিছুটা এমনিতেও আপনারা সাপোর্ট পাবেন, কারণ আপনাদের যা দশা শুরু হয়েছে সেটা সাপোর্টিভ দশা। আস্তে 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 গ্রোথ বা অপরচুনিটিসগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে, এদিক থেকে আমি আশাবাদী। তবে মেডিটেশন করুন, হ্যাঁ, কিছুটা লাভ হবে। মেডিটেশন খুব ভালো একটা পন্থা নিজেকে ভালো রাখার। আর কর্কটের বেস্ট ফ্রেন্ড অনেক ক্ষেত্রেই তার মা হয়। মায়ের সাথে যোগাযোগটা ঠিক রাখুন, কারণ রুট ছাড়া আমরা বাঁচতে পারি না। কর্কট চন্দ্র প্রভাবিত রাশি, মায়ের সাথে যত আত্মিক সম্পর্ক থাকবে, মায়ের সাথে যাতে সঠিক বন্ধন থাকবে, যত মানুষের মনকে বুঝতে পারবেন, এমপ্যাথেটিক নেচার যতটা ডেভেলপড করবে তত ভালো। অশ্লেষার ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা দেখি, অশ্লেষা তো একটা ভালো নক্ষত্র, পজিটিভ নক্ষত্র হিসেবেই পরিগণিত হয়। এখন অশ্লেষার ক্ষেত্রে এখন না একটা প্রবলেম আছে। আপনি বলতেই পারেন যে দাদা কি প্রবলেম অশ্লেষার ক্ষেত্রে আছে কারেন্টলি অশ্লেষা নক্ষত্রের বহু জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল একটা লাইবিলিটিস আছে। কর্কটের অনেকেরই আছে। এই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসটা কিন্তু বাই টাইম সমাধান হবে, ইমিডিয়েট বেসিসে এই পুরো সমাধান কিন্তু হবে না। তাই অত চিন্তা করবেন না, সময় দিন, সমাধান হবে। ধায়া থেকে সবে সবে বেরিয়েছেন, দিস ইজ দ্য টাইম টু গ্রো, দিস ইজ দ্য টাইম ফর মুভমেন্ট। এই টাইমটা গ্রো করার, এই টাইমটা নতুন মুভমেন্ট করার। অ্যান্ড দিন শেষে আমি এতটুকু বার্তা আপনাদের আবারও দিচ্ছি, মুভমেন্টও করতে পারবেন, গ্রো করতে পারবেন। মে মাসে বৃহত্তর তিনটি গ্রহের পরিবর্তন আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। আমি বলবো কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, আধ্যাত্মিক কিছু দান ধ্যান করা আপনার এই সময় পরম কর্তব্য। কিছু দান করুন, কিছু আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত থাকুন। যত বেশি এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচ থাকবেন, দান ধ্যান ইত্যাদি বিষয়কে যত সুন্দর করে কন্টিনিউ করতে পারবেন, ততটাই গ্রোথ হবে। আর পরিশেষে আমি বলি, বোনাস রাশিফল আসবে, আমি আরও ডিটেলসে হয়তো দু একটি বিষয় নক্ষত্রভিত্তিক স্পেসিফিক প্রেডিকশান দেব। তবে আবারও বলি, পারিবারিক শত্রু থেকে সাবধান থাকতে হবে আপনাকে। হয়তো কিছুটা মিনিমাইজ হবে, বাট দিন শেষে পুরোপুরি রিল্যাক্স হওয়া এক্ষেত্রে যাবে না। বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন, শনিবার নিরামিষ আহার করতে পারেন, সোমবার মহাদেবের পূজা করতে পারেন। এবং আমি বারবারই কর্কটকে বলি যে অতি অবশ্যই শ্রীমন নারায়ণের পুজো করুন, এটা আপনাদের জন্য শুভ। মাতৃশক্তির পুজো করুন, এটাও আপনাদের জন্য শুভ। শেষ করছি এখানে। জয় শ্রীকৃষ্ণ।